কিয়ামতের আগে এমন ভাবে ফিতনা ফাসাদ ভরে যাবে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। ও মুসলমান, ও সাজনপুর গাছতলার মুসলমান, ৭৩ দলের ভিতরে যদি একটা দল বাদ যায়, বোঝা গেল ৭২ দল যাবে জাহান্নামে। কোথায়? ৭২ দল জাহান্নামে যাবে। আমার নবীর সাহাবী, এক সাহাবী তারা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দলটা জান্নাতি হবে, যেই দলটা জান্নাতি হবে, এই দলের একটু আলামত আপনি বলে দেন। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হবে আমি নবী, আমার সাহাবীরা, সেই দলটাই একমাত্র জান্নাতি হবে। তাহলে জান্নাতি হতে হলে, জান্নাতে যাইতে হলে নবীরেও মানতে হবে, নবীর সাহাবীদেরও মানতে হবে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন হে মুসলমান, এক মুহূর্ত আওয়াজ হবে না, প্যান্ডেলের বাইরে জিরি ঘুরতাছস, ভিতরে ঢুক। এক মুহূর্ত যদি নবীরে ভালোবাসেন, মুসলমান, একটা ঘটনা আপনাদেরকে বলে যাচ্ছি আজকে, বুখারী শরীফ থেকে বলছি, জয়ীফ হাদিস নয়। নবীর প্রতি মহব্বত যদি সামান্য পরিমাণ থাকেন, এই মহব্বতের মূল্য অনেক। কতটুকু আপনাদেরকে বোঝানোর জন্য একটা ঘটনা বলছি। আল্লাহর হাবিবের খেদমত করত ১০ জন সাহাবী। কথা কোন, কয়জন? নবীর খাদেম ছিল ১০ জন। এই বলেন না কয়জন? বুঝতেছি না, এই বাম পাশে আওয়াজই দিতেছে না। এবার আমার পক্ষ থেকে ১ কাপ করে চা দেন না সবারে, কথা টথা কইতেছে না। তাও চা খাওয়ান, তাও যদি আমার পক্ষে একটু আওয়াজ টাওয়াজ দেয়। এই কিরে, তুই তাকবীর দিয়ে আবার থাইমা গেছস গা রে? ভুলে কয়ে লইছস? তোর বাড়ি কি আশেপাশে নি? যা যা, তুই ঘুরে গিয়া যা, তোর মতো শ্রোতা লাগতো না এখন আর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্য এক রাওয়ায়াতে এসেছে, এই ঘটনাটা বলছি, অন্য এক রাওয়ায়াতে এসেছে, সেই জায়গায় বলেছে কোন দলটা জান্নাতি হবে। আমার নবী বলেছে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাযীনা, যারা অনুসারী হবে, আলাইহি, আমি নবীর অনুসারী হবে, ও আসহাবি আমান, আমি নবীর সাহাবীদের অনুসারী হবে, ওই দলটাই জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবা, বাচ্চা, ছেলে বল, ১ নাম্বার ২ নাম্বার উলে যাইস, আবার প্যান্ডেলে মুইতে দিস না পেলাম। আবার গভীর মনোযোগ। আমাদের সমাজে আজ থেকে ২০, ৩০, ২৫ বছর আগে এমন একটা সময় ছিল, একজন কামাই করতো ৭-৮ জন খাওয়াইয়া। কথা কোন না বাবা? একজনে কামাই ৭-৮টা বাচ্চা, ৬ জন মানুষ, মহিলা টহিলা মিলায়া ৮-৯ জন বাচ্চা। ইহুদি একটা বালক নবীর যুগে ছিল, তাদের বাচ্চা কাচ্চা ওই ফ্যামিলিতে ৮ জন। একদিন খাবার দিতে পারলে আরেকদিন খাবার দিতে পারতো না। একদিন করছে কি, ওই ইহুদি বালক পুরা দিন ক্ষুধার্ত, পরের দিন অর্ধেক দুপুরবেলা এসে গেছে, জিহ্বার মাঝে কোনো খাবার নাই। ইহুদি বালক মাথাটা চক্কর দিতেছে, আম্মা আম্মা, আমি আর পারতাছি না, আমার একটু খাওয়ান দাও, আমার একটা খেজুর দাও। খাবার নাই ঘরে, মা কোথায় থেকে খাবার দিবে? বাবা একটা লাকড়ি দিয়া বাইরেতে দূর করে দিয়েছে। ইহুদি বালক ক্ষুধার জ্বালায় মা বাবার বাড়ি খায়া বকানি শুনে মাথা ঘুরাইতে মসজিদে নববীর বরাবর একটা খেজুর গাছে হেলান দিছে। ক্লান্ত খেজুর গাছে হেলান দিয়ে দেখে আমার নবী মসজিদে নববী থেকে বের হচ্ছে। আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায় দেখে, সেই ইহুদি বালক বলে, আমি আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দেখতে দেরি, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা, আমার মনের কষ্ট কোথায় যেন হারিয়ে গেল। ইহুদি বালক বলে, কি রে, উনার দিকে তাকাইতে দিরা, আমার ক্ষুধার যন্ত্রণা কই গেল রে? আমার মনের কষ্ট, আমার আব্বা যে লাকড়ি দিয়ে ফিরাইলো, কষ্ট কোথায় গেল রে? কি তারে, তুই কি মাইক চালাইতে আসছ না জোরে জোরে কথা কইতে আসছ? এই
ওয়াজটার মাত্র জমাইতেছে, জমান ছাড়া কি ওয়াজ করন যাব? এত সহজ না। মানুষ শিখলেই বসে না, মানুষ ওয়াজ শুনে না বসে। আওয়াজটা আওয়াজ দিস না, দরকার হইলে না ফ্লাক্সে চা আছে চা খাইস, তাও কথা কইস না। ওয়াজ সলবনীয় বাজান, আর 1 ঘন্টা সময় দিবেন নি আমারে? ইহুদি বালক বলে ঘটনা কি? কি রে, আমার 1.5 দিন ধরে আমি ক্ষুধার্ত, ওনার চেহারাটা দেখতে দিলে আমার ক্ষুধা চলে গেল। সে আরেকদিন চেক করবো, আরেকদিন ক্ষুধা নিয়ে আসছে, দেখতেছে আমার নবী তার হুজরা শরীফ থেকে বের হচ্ছে, ঠিকই নবীর চেহারা নোয়ার দেখতে দেরি, কোথায় যেন ক্ষুধা হারিয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হঠাৎ করে ক্ষুধা লাগলে বেশি আমার নবীর দূর থেকে দেখে, হঠাৎ করে আমার নবী খেয়াল করলেন যে ইহুদি বালকটা নবীরে দূর থেকে খেয়াল করে। একটা ইহুদি বালক, আমার নবী বললেন, তাল এদিকে আস, তুমি কি আমার কাছে কিছু চাও? তুমি তো মনে মুসলমান না? জি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি। আমার নবী বললেন, এই ইহুদি বালক, তুমি কি আমার কাছে কিছু চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাওয়ার জন্য আসি নাই। তাহলে দূর থেকে এই ক্ষুধার্ত অবস্থা, তোমার চেহারাটা মলিন, তুমি দূর থেকে আমার দিকে তাকায় থাকো, ঘটনা কি? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার মনের কথা বলছি। আমার আব্বা বড় অসহায় গরিব, আমাদের 7-8 ভাইকে, ভাই বোনকে খাবার দাবার ঠিক মতো দিতে পারে না। ক্ষুধার জ্বালানি আমি একদিন এই খেজুর গাছে হেলান দিয়ে আপনার দিকে তাকাই, আপনার চেহারা আনোয়ারের দিকে তাকায়, আমার ক্ষুধার যন্ত্রণা, মনের কষ্ট কোথায় যেন দূর হয়ে যায়। এরপর থেকে যতই আমার কষ্ট হয়, যতই আমার ক্ষুধার যন্ত্রণা হয়, আপনার চেহারাটা দেখার জন্য আমি আসি। আপনার চেহারার দিকে তাকাইলে আমার মনের কষ্ট, যন্ত্রণা, ক্ষুধা হারিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইহুদি হতে পারি, কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি আমার সিনার ভিতরে আপনার প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে গিয়েছে। আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি আমার কাছে কিছু চাও? খাবার এনে দেবো তোমার জন্য। ওহাবি রইল কে লইলে, হ্যাঁ ইহুদি আরে আবার খাবার দিব কে লেগে? আর আমার নবী দেখেন দয়ার সাগর। আমার নবী ইহুদি বালককে বলে, ইহুদি বালক, তুমি দাঁড়াও, তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করতেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবারের জন্য আসি নাই, খাবারের জন্য আপনাকে দূর থেকে তাকাই না, ভালো লাগে আপনারা দেখলে এই জন্য তাকাই। তবে আপনি যেহেতু আমার সুযোগ দিচ্ছেন, আমি আপনার কাছে কিছু চাইতাম, তবে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি চাও? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে দাঁড়ায় আছে আপনার সাহাবী আনাস। আনাস আপনার বাজার করে দেয়, কাপড় চোপড় কেচে দেয়, খেদমত করে, গোলামি করে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি হতে পারি, আমার সিনার ভিতরে আপনার প্রতি মহব্বত আছে, আপনি যদি অনুমতি দিতে চান, আমি অনেক সময় ফ্রি থাকি, আপনার কাপড় কেচে দিতে চাই, আপনারও কাজ করে দিতে চাই, আপনার জন্য বাজার থেকে বাজার এনে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, কিন্তু আমি ইহুদি হওয়ার কারণে কি আপনার গোলামি থেকে বঞ্চিত হব? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার খেদমত করতে চাই। আমার নবী ইহুদি বালকের সিনার দিকে তাকায় দেখলেন, সত্যি ইহুদি বালকের সিনার ভিতরে আমার নবীর মহব্বত সৃষ্টি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আচ্ছা যা, মহব্বতের আঘাত যা, কিন্তু আমার কাছে আর কিছুই চাস নাই, খেদমতই তো করতে চাইছস, ঠিক আছে, তখন সুযোগ পাইলে আমার কাছে আসো। ইহুদি বালক আমার নবীর বাজার করে দিতেন, মাঝে মাঝে কাপড় কেচে দিতেন। হঠাৎ করে ইহুদি বালক বিছানায় পড়ে গেছে, বিছানায়, যাকে আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলি ও জব বন্ধ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে ইহুদি বালক। আমার নবী খবর পাইলেন, আমার নবী খবর পায়া ওই ইহুদি বালকের হায়াতের বাজেটের দিকে তাকায় আমার নবী দেখে ইহুদি বালকের সময় আছে আর হায়াত আছে বাকি আর 1 ঘন্টা। কন্যা কয় ঘন্টা? 1 ঘন্টা। আমার নবী রেডি হয়ে রওনা দিয়েছেন। একদিকে আমার নবী রওনা দিয়েছে, অপরদিকে আজরাইল রূহ কবজ করার জন্য রওনা দিয়েছে। দুইজন দুই দিক দিকে রওনা দিয়েছে ইহুদি বালকের ঘরের দিকে। আমার নবী রওনা দিয়েছে, ইহুদি বালক রওনা দিয়েছে।
আজরাইল এবং আমার নবী দুইজনই একই সময় ইহুদি বাড়ির সীমানায় ঢুকে গেলেন, কিন্তু আজরাইলের গতি বেশি হওয়ার কারণে আমার নবীর কয়েক মুহূর্ত আগে ইহুদি বালকের সামনে দাঁড়ায় গেল। ইহুদি বালকের সামনে দাঁড়াইছে ইহুদি বালককে রূহ কবজ করার জন্য, আর আজরাইল তাকায়া দেখে অলরেডি আমার নবী ইহুদি বালক রে দেখার জন্য, নবী তার খাদেম রে দেখার জন্য ইহুদি বালকের ঘরের ভিতরে ঢুকে গেছে। আজরাইল এখন পড়ে গেছে মুশকিলে। দুই নৌকায় ফা দিলে মুসিবতে পড়ে না? আজরাইল দুই নৌকায় ফা দেওয়ার মতো। সে হলো আল্লাহর হাবিবের খাদেম। আল্লাহর হাবিব যদি রুগী তার খাদেম রে দেখার আগে, রুগী দেখার আগে, সাক্ষাৎ করার আগে যদি আমি রুটা নিয়ে যাই, নবী যদি কষ্ট পায় যে আজরাইল কামটা করলা কি, আমার খাদেম রে, আমার একজন আশিককে দেখারও সুযোগ দিলা না, তার আগেই তুমি রুটা নিয়ে গেলা। নবী যদি কষ্ট পায়, কষ্ট পাবেন কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। বাম দিকের বাইরে খালি শব্দে রাগ করছে। কেউ রাগ করছেন নাকি আপনারা? একটা আওয়াজ টাওয়াজ দিয়ে আপনার এলাকা আইসি যেহেতু একটু আওয়াজ টাওয়াজ দিয়ে। আজরাইল পড়ে গেছে দুই নৌকায় পা দেওয়ার মতো। একদিকে রূহ কবজ করা আল্লাহর চাকরি, হ্যাঁ, একদিকে সে হলো নবীর খাদেম। নবী আসছে রুগী দেখার জন্য। রুগী দেখার আগে যদি আমি রূহ নিয়ে যাই, নবী যদি এসে মৃত লাশ পায়, কি করব? কয়েক সেকেন্ড তো দ্রুত গতিতে আজরাইল সিদ্ধান্ত নিলেন যে না, আল্লাহ যদি আমারে বলে আজরাইল অমুকের রুহটা 20 মিনিট পরে নিছস কেন, আমি বলবো আল্লাহ অমুক তো আর সাধারণ ব্যক্তি না, সে তো তোমার নবীর খাদেম, তোমার নবী তাকে দেখতে এসেছে, তোমার নবীও তারে ভালোবাসে, সেও তোমার নবীরে ভালোবাসে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার নবীরে খুশি দেখতে চেয়েছিলাম মাওলা, এই কারণে হয়তো আল্লাহ আমাকে আর কোনো ধমক দিবে না। আজরাইল আস্তে 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 ইহুদি বালকের ঘরের কর্নারে কোণার মাঝে দাঁড়ায় আছে। নবী যখন ইশারা দিবে তখন রূহ কবজ করবে। একটু জোরে বলে আমি আপনার ক্ষমতা আছে আজরাইল রে 1 মিনিট ওয়েট করে রাখা ক্ষমতা কোন মৌলবীর আছে? কোন ফিস সাহেবের আছে? এই আওয়াজ করবি না। গভীরভাবে লক্ষ্য করেন, আজরাইল আলাইহিস সালাম ইন্তজার করতেছেন, আর আমার নবী ইহুদি বালকের নবীর খাদেমের মাথার শিওরে বসলেন। মাথার শিওরে বসার পর আমার নবী ইহুদি বালককে বলছে ফাকাদা ইনদারাসিহি। আমার নবী তার মাথার শিওরে বসে মাথায় হাত বুলায় বলতেছে, ও ইহুদি বালক, ও আমার খাদেম, আমি নবীর সিনার ভিতরে তোমার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেছে, আর আমি জানি তোমার সিনার ভিতরেও আমি নবীর জন্য মহব্বত আছে। দুইজন দুইজনরে ভালোবাসি। ও ইহুদি বালক, ও আমার খাদেম, জান্নাত তোমার দিকে তাকায় আছে, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতুল ফিরদাউস আর তোমার মাঝখানে একটা মাত্র পর্দা। আমি নবী চাই সে পর্দাটা তুমি অপসারণ করে জান্নাতুল ফিরদাউসে আমি নবীর কাছাকাছি তুমি অবস্থান করো। আমার নবী বললেন, ও যুবক, তোমার হায়াত একেবারেই শেষ, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমার নবী বললেন কি? ফাকাল আলাহু আসলিম, তুমি আমার হাতে বায়াত হয়ে যাও, বায়াত হয়ে যাও। ইহুদি বালক কি করলেন? ফা নাজারা ইলা আবিহি, সে তার বাবার দিকে তাকাইছে। বাপ তো পাশে দাঁড়ায় আছে। বাপে কি ইশারা দেয়? বাবার মাথায় চিন্তা করতেছে, আমার পাশে যিনি বসে আছে তিনি একজন নবী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তাকে মানুষ বলে আল আমিন। বলেন আমার নবীর একটা উপাধি কি? বুঝতেছি না আসলে কিশোরগঞ্জের মানুষের প্রেম থাকে, আওয়াজ হয় জজবা, কিন্তু আপনার আওয়াজই দিতে চান না। বলেন আমার নবীর একটা টাইটেল হচ্ছে আল, বলেন আল। ইহুদি বালকের পিতা চিন্তা করতেছে, আমার ছেলে ওনার মহব্বত করে, এই নবীও আমার ছেলের মহব্বত করে। আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু দুইজন ভালোবাসার মানুষের মাঝখানে আমি বাধা হয়ে লাভ নাই। আর উনি যেহেতু বলেছে আমার ছেলের আয়ু শেষ, হায়াত শেষ, কিছুক্ষণের মাঝে আজরাইল রূহ নিয়ে যাবে, তাহলে ছেলের ক্ষতি করে লাভ নাই। ইহুদি বালকের বাবা মাথাটা নাড়া দিয়া বুঝাই দিল, ঠিক আছে আব্বা যান, তুমি কালেমা পড়ো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বালক আমার নবীর হাত মোবারক চেপে ধরে কালেমা শাহাদাত পড়ে নবীর কদমে
নবীর গোলামির দপ্তরে পরিপূর্ণভাবে নাম দাখিল করে দিলেন। মুসলমান, আমার নবী আজরাইল আলাইহিস সালামকে দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। বলেন এদিকে। আমার নবী আজরাইলের আঙ্গুল দিয়ে কি দিলেন? ইশারা দিতে দিলেন। আজরাইল রুডা নিয়ে চলে গেছে। ইহুদি বালক সঙ্গে সঙ্গে মারা গেছে। একজন পিছনে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলটা ইশারা দিতে দেরি আর লোকটা ছেলেটা মরা যেতে দেরি নাই। আপনি আঙ্গুলটা ইশারা দিলেন আর ছেলেটার সঙ্গে সঙ্গে মারা গেল, এটা রহস্য কি? আমার নবী বলে, ও আমার সাহাবীরা, আমি নবী এমন কিছু দেখি যা তোমরা দেখো না। এই ইহুদি বালকের রূহ কবজ করার জন্য আজরাইল অনেক আগে থেকে অপেক্ষায় দাঁড়ায় আছে। আমি নবীর ইশারার অপেক্ষায় আজরাইল আছে। আমি নবী ইশারা দিতে দেরি, ইহুদি বালকের রূহটা আজরাইল নিতে দেরি করে নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে মুসলমান, কিশোরগঞ্জের সাজনপুরের গাছতলার মুসলমান বলেন, আমার নবীর আঙ্গুলের ইশারায় যদি আজরাইল হুকুম মান্য করে, সেই নবী কি আমার আপনার মতো? আরো জোরে বলেন। আমার নবী দুই হাত উত্তোলন করে ইহুদি বালকের পাশে বসে আমার নবী বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নারি ওয়া মাওলা, তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, তুমি একটা ব্যক্তি আমার খাদেম জাহান্নামের দরজা থেকে তুমি আমি নবীর উসিলায় জান্নাতে ঢুকিয়ে দিয়েছো। এই সাজনপুরের মুসলমান আপনারা বলেন, এই যে ইহুদি বালক, আগে ছিল ইহুদি বালক, ইহুদি এখন হয়ে গেছে সাহাবী। বলেন, আগে ছিল ইহুদি এখন হয়ে গেছে সাহাবী। সে কি এক ওয়াক্ত নামাজ পড়তে পারছে? না। যাকাত দিতে পারছে? না। হজ করতে পারছে? না। বাহ্যিকভাবে দেখা যাবে তার আমল নামায় সে কিছুই নিয়ে যায় নাই, কিন্তু ভুল 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 তার আমল নামায় দুটা জিনিস নিয়েছে, রাসূলের গোলামি, নবীর মহব্বত। কথা বলেন বলেন, নবীর গোলামির মূল্য কি কম না অনেক বেশি? রাসূলুল্লাহর মহব্বতের দাম কম না অনেক বেশি? আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটা ঘটনা বলছি। এই যে ঘটনাটা বললাম মিথ্যা কাহিনী নয়, বুখারী শরীফ থেকে বলছি, 1356 নম্বর হাদিস। আমি উমদাদুল কারীর আলোকে ব্যাখ্যা সহ বললাম আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা হাদিস দেখাচ্ছি। এই যে আমার হাতে কিতাব, এই কিতাবটির নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। কোন জালালউদ্দিন সুয়ুতী? জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখল নবীজি, এত দেখার পরেও তার তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু মহব্বতে পড়েন না, মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চে কান্দ সবাই, দিদার চে হাওনা নবীর দিওয়ানা, আশিক ইমাম জালালউদ্দিন সুয়ুতী দীর্ঘ 30 বছর লাগা বাবারে একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আল খাসায়েসুল কুবরা। 20 বছর লাগা 2 খণ্ডের কিতাবের ভিতরে আমার নবীর 3800 মুজিজা তিনি একসাথে করেছেন। জোরে কন্যা মারহাবা। 20 বছর কি ছোটখাটো বয়স? এক কিতাবের পিছনে লাগাইছে 20 বছর। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, তিনি এই আয়াতের তাফসীর করেছেন। জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল, এতে কোনো সন্দেহ নাই। তাই অতএব কেউ যদি কয় নিছেননি কেউ জান্নাতের টিকিট, কথা কন, এই জাল টিকিট নিয়ে ঈমান নষ্ট করা যাবে? যখন জান্নাতের কাছে যাইবেন ফেরেশতারা চেক করে দেখবে টিকিট তো জাল, কথা কন। জাল টিকিট নিয়ে জান্নাতে যাওয়া যাবে? একটা টিকিট নিয়ে যেতে হবে, সেই টিকিটটা হচ্ছে আহলে সুন্নাত কথা কন, আহলে সুন্নাত ওয়াল জামাত। সহিহ মুসলিম শরীফের 91 নম্বর হাদিস,
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আমার নবী বলেন, আমার যে উম্মতের সিনার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়েছে, সরিষার দানা পরিমাণ ঈমান তার সিনার ভিতরে আছে। আমার নবী বলে, সে যদি জাহান্নামেও যায়, আমি নবী তারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দিব। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বলেন, নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আজকে একদল লোক বের হয়েছে আহলে হাদিস, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বেচারা 3 বছর আগে ফতোয়া দিয়েছে, হাসরের ময়দানে আমার নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হয় না বদির পাল্লা, গোনার পাল্লা ভারী হয়। আচ্ছা আপনারা বলেন, আমার নবীর কি কোনো গুনাহ আছে? কোনো বদি, কোনো গুনাহ আছে? মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আমার নবী বলে, আমার উম্মতের প্রথম শ্রেণীর 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। হযরত আনাস বলে, ওই 70,000 আবার আল্লাহকে বলবে, আল্লাহ আমরা একা জান্নাতে যাব না, তুমি আমাদের কি স্পেশাল টিকিট দিছো, আমরা শুকরিয়া, কিন্তু আমরা একা জান্নাতে যাব না। তো কি চাও তোমরা? আমরাও একক একজন 70,000 গুনাহগার উম্মতকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 4 কোটি ঠেলার উপরে। আর সেখানে আমার নবী বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই কথা যারা বলে তাদের ঈমান কি শুদ্ধ আছে? মুসলমান, আজকে কেন আমরা এই আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলি? কারণ তারা মনে করে আমরা মুশরিক। জোরে কর নাউজুবিল্লাহ। এই দেখেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখেছে বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত 63 পৃষ্ঠার ভিতরে লিখেছে। কি লিখেছে? আমাদের মসজিদে যে আমরা আল্লাহর পাশে নবীর নাম লিখি, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা, এটা শিরকি আকীদা। নাউজুবিল্লাহ। শিরিক বুঝেননি ও বাজান? শিরিক যে করে সে আর মুসলমানের ভিতরে আর থাকে? তার মানে আপনাদের শাহজাহানপুর গ্রামে আর কেউ মুসলমান নাই, কারণ আপনাকে মসজিদে আল্লাহর নাম ডাইন দিকে, বাম দিকে নবীর নাম আছে, আপনার সব মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। জোরে কন্যা না নাউজুবিল্লাহ। কোন এই শিরিক ফতুয়া কি আমরা কচু পাতার দামেও কিনা নিব? এই ফতুয়ায় ফা দেওয়া যাবে? আজকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। বলেন 5 ওয়াক্ত নামাজ কি? আজকে আহলে হাদিসরা কি লিখতেছে? এই আহলে হাদিস লিখতেছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। মুজাফফর বিন মুহসিন 28 নম্বর পেজে লিখতেছে, আমরা যে নামাজ পড়ি নবীর নিচে হাত বাঁধি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, মানে আমরা যে নবীর নিচে হাত বাঁধি, এদের মতো বারবার আঙ্গুল না চাই না, এরা নামাজে হাত বাঁধে কেমনে? কথা কর, কি এর মহিলাকে মতো? মহিলারা কে সেগায় দাঁড়ায়নি? আধা মহিলা আধা পুরুষ। মনে হয় যেমন লাল দিঘি চট্টগ্রামে বড় বলি খেলা হয়, খেলা প্রতিযোগিতা হয় বিভিন্ন, এমন ভাবে দাঁড়াইছে মনে হয় যেমন হ্যাঁ খেলার প্রতিযোগিতায় না কুস্তি খেলা। অথচ আল্লাহ কোরআনে বলে, সূরা বাকারা 238 নম্বর আয়াতে, ওকুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াও বিনয়বত, বিনয়ের সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াতে সেটা তাফসীরে দুররে মানসুরে এই আয়াত ওকুমু দাঁড়ানোর কথা বলেছেন, এটা কি তো ফিস সালাত, নামাজের কথা আল্লাহ বলেছেন। নামাজে আমরা দাঁড়াইতে হবে বিনয়ের সাথে, আদবের সাথে। আর এর এমন ভাবে ফা দুইটা সরায় দাঁড়ায়, আরেক মুরব্বির ফায়ার সিবার মধ্যে গুতাটা ধরে। কথা কন না? বলেন এদের নামাজের মধ্যে কোনো আদব বিনয় আছে? ইমাম আবু হানিফা বলে, সবচেয়ে বড় আদব বিনয় হচ্ছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে মাথাটা নিচু করে নামাজের মুসল্লায় যে তাকায় নামাজ পড়ে, এটা হলো একটা বান্দা তার গোলামের মতো তার রবের সামনে দাঁড়ানো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই আহলে হাদিসরা আমাদের নামাজকে ব্যঙ্গ করে লিখতেছে, এ বাবা 5 ওয়াক্ত নামাজের মামলা, এটা কিন্তু নফল মামলা না। করতেছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, মানে আমরা যেমন নামাজ পড়ি, তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। এই বানোয়াট বুঝেননি? বাতিল। আপনাদের এদিকে আশেপাশে নদী আসেনি? কোন দিকে বাজান? পূর্ব দিকে। এরা বলতেছে আমরা যেমনি নামাজ পড়ি, আমাদের নামাজ সে নদী দিয়ে বাইসে গেছে গা, আর এদের নামাজ বুঝেন না, লেডিস মার্কা নামাজ, আর সাজিমে পিছিয়ে গেছে। এ মুসলমান, আপনার 5 ওয়াক্ত নামাজকে যারা বলে ধ্বংস হয়ে গেছে, বানোয়াট বাতিল, তাদের সাথে সমঝোতা করার কোনো সুযোগ আছে? বলেন সুযোগ আছে? আচ্ছা আপনারা বলেন তো, আমার এই যে আমরা মাথায় দিছি, এই মাথায় দিছি, এটার নাম কি? কি আপনারা অন্ধকারে দেখতেছেন না নাকি? ব্যক্তি 200 বছর ধরে
তার কেউ সওয়াবের কাজ করতে কেউ দেখে নাই। সে যখন মারা গেল বলতে লাগলো, ও মুসা কালিমুল্লাহ অমুক তো মারা গেছে, তো দাফন কর, জানাজা পড়, কাফনের কাপড় দে। কেমনে দিব? এই বেচারা তো 200 বছর কোনো সওয়াবের কাজই করে নাই। সে তো 200 বছর ধরে কেউ কোনোদিন সওয়াবের কাজ করতে দেখে নাই। আমার এক এলাকার দাদা, উনি ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু একটা জানাজাও মিস দেয় না। তা আমি তারে ধরলাম, দাদা এই আপনি সপ্তাহে জুমার নামাজটাও পড়েন না, ঈদের নামাজও পড়েন না, পড়েন শুধু কি জানাজার নামাজ। ঘটনা কি? কারে নাতি এটাই তো বুঝলা না। যার সাথে ঈদের নামাজ পড়বো তার সাথে তো দেখা হয় হবে, যার সাথে জুমা পড়বো তার সাথে তো দেখা হয় হবে, যার জানাজা পড়বো তার সাথে কি আর জীবনে দেখা হবে? এজন্য তার জানাজা ভইরা চিরতরে বিদায় দিয়ে দিতেছ। এরকম মুসল্লিও আছে না নাই? ওই মাইন কাছি ভাই ফলে আত্মীয় স্বজন মারা গেছে জানাজা যায়, নাহলে নামাজের কোনো খবর নাই। আহা, হ্যাঁ আর চতুষ্পদ জন্তুর মধ্যে কি পার্থক্য? গোড়া গরু ছাগল হ্যাঁ খায় আর লেদায়, হ্যাঁ কোনো ভবিষ্যৎ নাই, কারণ তার কোনো আখেরাতে বিচার হবে না। আর আমাদের কিছু লোক ফুদ জিপুত্রে খাওয়াইতেছে আর নিজে খাইতেছে লেদাইতেছে, না ফুদ জিপুত্রে নামাজ পড়া না নিজে পড়ে, আখেরাতের তার কোনো ভয় নাই, ভবিষ্যতের তার কোনো লক্ষ্যমাত্রা নাই। এই কথা কোন এরকম মুসলমান আছে না নাই? রাগ করতেছে না? হক কথা বলে যাবো, দাওয়াত দিলে দিবেন না দিলে নাই, আমার তো দাওয়াতের দরকার নাই। মুসা নবী বলে তাহলে তো ঠিক আছে, হ্যাঁ যেহেতু 200 বছর ধরে কোনো সওয়াবের কাজ করে নাই, তার জানাজা টানাজা দরকার নাই, তাহলে একজনে 2টা হাত ধর, একজনে 2টা পা ধর, 2টা ময়লা ডাস্টবিনে নিয়ে হালাই দিয়ে, যা শরীরে পোশাক ছিল ময়লা থালায় দিয়ে বস। মুসলমান, ইমাম সুয়ুতির কিতাব থেকে বলছি, ফাওহাল্লাহু ইলা মুসা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর উপরে ওহী নাজিল করলেন, ও মুসা আমার এক আশিকিন জাকিরিন বান্দার লাশ তোমার উম্মত ময়লা আবর্জনায় ফেলে দিয়েছে, তোমার হুকুম শুনে আমি আল্লাহ রব্বে জুল জালাল হুকুম দিচ্ছি, আমার সেই আশিকিন জাকিরিন বান্দার লাশটা তুমি নিজে গিয়া ময়লা আবর্জনা থেকে উত্তোলন করে নিজে সুন্দর করে ভালো সাবান দিয়া গোসল দিয়া দামি কাপড় পরায়া নিজের হাতে দাফনের ব্যবস্থা করো। মুসা নবী গেলেন কিছু লোক নিয়ে ময়লা থেকে তোলার জন্য। বনি ইসরায়েলের মানুষ বেশি প্রশ্ন করত, আপনি কইলেন ময়লা ফেলাই দিতাম, আর আপনি ময়লা থেকে তুলতাছেন। এটা আল্লাহর হুকুম, একটা অতিরিক্ত প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম দাফন টাফন সব শেষ করলেন, সারাটা রাত ঘুম নাই, কি এমন আমল করলো আমারে দিয়ে ময়লার থেকে তোলাইছে লাশটা। তুর পাহাড়ে সকালবেলা গিয়ে মুসা নবী কলা বলে, ইয়া রব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, বনি ইসরাইলের সব মানুষ বলছে এই ব্যক্তি 200 বছর তোমার কোনো ইবাদত বন্দেগী করে নাই, আসা তোমার নাফরমানি করেছে। ও মাওলা, আমার মতো ব্যক্তি মুসা কালিমুল্লাহরে দিয়া ময়লা আবর্জনা থেকে তার লাশ উঠাইলা, নিশ্চয়ই তার আমল নামায় ভালো কিছু আছে। আল্লাহ কি এমন আমল সে করেছে আমি মুসা কালিমুল্লাহ জানতে চাই, জানতে চাই। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন উত্তর দিবেন এখন কে? আল্লাহ। পাবলিকের কাছে জানতে চাইছেন আল্লাহর কাছে? ফাওহাল্লাহু ইলাইহি, আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন তুর পাহাড়ে। আমার আল্লাহ বললেন, হাকাজা কান ও মুসা কালিমুল্লাহ, তুমি মানুষ থেকে পাবলিক থেকে যা শুনছো এটাও সত্য, মানুষ যা দেখছে তা কইছে, কিন্তু তার আমল নামায় এমন একটা আমল আছে পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। আল্লাহ সেই আমলটা জানার জন্য আমি তুর পাহাড়ে আসছি, মাওলা জানতে চাই। আমার আল্লাহ বলে, আন্নাহু কানা, তোমার এই উম্মত ছিল শিক্ষিত, কিতাব পড়তে জানতো, তার কাছে তাওরাতের একটা কপি ছিল। ও মুসলমান, তাওরাতের কিতাবের ভিতরে আমার নবীর নাম ছিল কি ছিল না? তাফসীরে তাবারিতে এসেছে,
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবুল আহবারকে জিজ্ঞাসা করে, ও কাবুল আহবার, আপনার সিনার ভিতরে তাওরাত কিতাব মুখস্থ, আপনি বলেন তো তাওরাতে আমার নবীর আলোচনা কতবার ছিল? কাবুল আহবার বলে, আমার সিনাটা জুড়ে তাওরাত মুখস্থ। ও তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর নাম ছিল 200 জায়গা। আর মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, মুসা নবীর নাম ছিল মাত্র 40 জায়গায়। যার উপরে কিতাব নাজিল হয়েছে ওনার নাম কয় জায়গা? 40। আর আমার নবীর নাম ছিল জিকির 200 জায়গা। মুসা কালিমুল্লাহ, সবাই বসেন। মুসা কালিমুল্লাহ বল, মুসা কালিমুল্লাহ শোনো, আন্নাহু কানা কুল্লামা নাশারাত তাওরাতা। মুসা, আমার এই বান্দা তাওরাত কিতাব যখন পড়তে যাইতো, তাওরাতটা যখন খুলতো, ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুর নামটা যখন তাওরাত কিতাবে নজর করত, কাব্বালাহু, সে চুমু খাইতো। যেরকম মারহাবা, আমার বন্ধুর নামটা সে চুমু খাইতো। কাব্বালাহু ওয়া আদাহু আলা আইনাইহি, আমার বন্ধুর নাম তাওরাত কিতাবে যত জায়গায় দেখতো চুমুকে চোখে মালিশ করত। ওয়া সাল্লা আলাইহি, এবং আমার বন্ধুর প্রতি 1 মর্তবা করে দুরূদ শরীফ পড়তো। ফাশাকারতু লাহু যালিকা, আমি আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছি। ওয়া গাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ maaf করে দিয়েছি। মুসা কানি শেষ নয়, ওয়া জাওয়াজতু 70 হাওরা, জান্নাতে তার সাথে বিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ 70টা হুরকে আমি অলরেডি দাঁড় করায় রেখেছি। আমার শাহজাহানপুর গাছতলার মুসলমান, সে তো ছিল মুসা নবীর উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত হয়ে যদি নবীর নামকে তাজিম করার কারণে, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে তার মাকাম যদি এরকম হয়, আমরা যদি নবীর নামকে তাজিম করি, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, আমাদের অবস্থান কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না ভালো হবে? হ্যাঁ বলেন, সে তো নবীর উম্মত ছিল না, কথা কর ঠিক কিনা? আমরা তো ডাইরেক্ট নবীর উম্মত, বলেন আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না অনেক ভালো হবে? যে বুঝবে না তারে শিখলাইয়া গলা ভাঙ্গা বুঝানো যাবে না, কথা কর, কথা বলে না কেন, ঠিক কিনা? আমরা নবীর মহব্বতে নবীর নামকে তাজিম করি, নবীর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়ি, করতেই থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। যেই কোনটা দল? আজ থেকে 1100 বছর আগের কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাহারুল উলুম, যাকে বলা হয় তাফসিরে সমরকন্দি। ইমাম আবু লাইস সমরকন্দি 373 হিজরি ইন্তিকাল। তিনি তাফসিরের ভিতরে লেখে, কওয়ালা, আমার নবী বলেন, আহলে সুন্নাতি ওয়াল জামাতি আল্লাযিনা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটা একমাত্র জান্নাতি হবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দল আমি নবী এবং আমার সাহাবীদের আদর্শে প্রতিষ্ঠিত থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমি কোরআন থেকে একটা আয়াত আপনাদেরকে বলছি। বাবা, কোরআন থেকে বললে আপনারা বিরক্ত হবেন নাকি? কোরআন আমার কিতাব না আল্লাহর কিতাব? কথা বলেন, কার কিতাব? প্রশ্ন আসেনি? নবী বলছে দুনিয়াতে উম্মতে মুহাম্মাদী 73 দল হবে, 72 দল দোজখে যাবে, 1 দল জান্নাতে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল 73 দল আখিরাতে ভাগ হবে 2 দলে, 72 দল দোজখে, জান্নাতি দল জান্নাতে। তাহলে রেজাল্ট হলো 2টা। কথা বলেন, রেজাল্ট কত? 2টা। 1 দল জান্নাতে যাবে, 1 দল জাহান্নামে যাবে। 72 দল জাহান্নামে যাবে। ট্রেনের বগি শিয়া খারিজি আলাদা আলাদা হলেও ট্রেনের গন্তব্য এক জায়গায়, কথা কোন ঠিক? আর আমাদের ট্রেনের নাম একটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। বগির সিরিয়ালে 1 কোটি হতে পারে, কিন্তু গন্তব্য কয় জায়গায়? এক জায়গায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ইয়া মাতাবিয়াদু জুহুন, বান্দারে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরেক দলের চেহারা হবে ওয়া তাসওয়াদু জুহুন,
আরেক দলের চেহারা হবে কুৎসিত, ভয়ঙ্কর। আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, এর চেয়ে অন্ধকার হবে, ভয়ঙ্কর হবে, চেহারাটা হবে ভয়ানক। আমরা বাস্তবতায় দেখি যত গুস্তাকে রাসূল মারা যায় তাদের চেহারাটা বিকৃত হয়ে যায়। কথা কন ঠিক কিনে? যত বড় বড় খারিজি মারা যায় এদের চেহারা কেউ দেখাইতে চায় না। যত নবীর শানে গুস্তাকি বেয়াদবি করেছে এদের চেহারা পরিবর্তন বিকৃত হয়ে যায়। আজকে দেখেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী কই মারছে? টয়লেটের মধ্যে। 3 দিন পরে হেসরায় তার লাশটা টয়লেট ভেঙে বার করছে, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। আমার নবী বলে যে কোন নবীদের দেহকে বক্ষণ করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। তার মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর শরীর ফসে গেছে, মানে সে ভণ্ড নবী। কথা বলেন, সে কি সঠিক নবী না ভণ্ড নবী? এটাই তো 1 নম্বর প্রমাণ। গভীরভাবে লক্ষ্য করেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির আজ থেকে 750 বছর আগে একটা তাফসীর লিখেছেন, নাম দিয়েছেন বাবারে তাফসীরে ইবনে কাসির, যাকে বলা হয় তাফসীরে কোরআনুল আযীম। স্টেজে আলেম ওলামা আছে, ভুয়া তথ্য দিয়ে গেলে ওনারা ধরবে। এই তাফসীর ইবনে কাসির এটা 2 নম্বর খণ্ড, ভাই ঠিক আছে নি? মিশরি ছাপা তাফসীর ইবনে কাসিরের 2 নম্বর খণ্ড 92 পৃষ্ঠা ইমাম ইবনে কাসির লিখতেছে, কি লিখতেছে? হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, নুরানি হবে, শুভ্র হবে, তারা কারা? সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই আলেম ওলামা আছে, ভাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত 3টা শব্দ আছে না নাই? হাসরের ময়দানে যাদের চেহারা কুৎসিত হবে, ভয়ানক হবে, তারা কারা? আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফেরকা আছে তাদের চেহারাটা আল্লাহ কুৎসিত বানিয়ে দিবে। এবার মজার ঘটনা দেখেন, ইমাম ইবনে কাসির বলে এটা আমার ব্যাখ্যা নয়, কলাহু, এটা আমার ব্যক্তিগত তাফসীর নয়, কলাহু ইবনে আব্বাস। ইসরাইল ইহুদি, মুসলমান। ইসরাইল হচ্ছে ইহুদিদের প্রধান রাষ্ট্র। কথা কোন ঠিক কিনা? ইহুদিরা কি আমাদের মুসলমানদের আপন? কোশ্চিন কালো আপন হতে পারে? ইহুদিরা কি করছে জানেননি? যখন ফিলিস্তিনে জায়গা দখল করছে, অসংখ্য নবী রাসূল, গাউস কুতুব, ওলি আবদালের কবর ভেঙে এরা সিনেমা হল, শোরুম, বাড়িঘর নির্মাণ, টয়লেট বানাইছে। কারা? ইহুদিরা। বলেন না কারা? সবই তো মুসলমানদের কবর জায়গা ছিল, এগুলো তারা জোর করে না দখল করছে। আর আজকে এই আহলে হাদিসেরা মুসলমানদের কবরের উপর টয়লেট বানানোর জন্য ফতোয়া দিতেছে। আপনারা বলবেন হুজুর এটি কি বলেন? দেখেন, এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করা হয়েছে 63 নম্বর পেজে। তারা একজনে প্রশ্ন করছে, হুজুর আমার দাদার কবরটা অনেক পুরাতন হয়ে গেছে, ব্রিটিশ আমলের কবর, আমার দাদার আব্বার কবর, এখন ওনার কবরের উপরে বাড়ি বানাইতে চাই, এটা কি সম্ভব? আহলে হাদিস এর দলের লোক রে, বুঝেন না, দলের লোক রে একটু জায়গার ব্যবস্থা করে দিতেছে। লিখতেছে, তবে আর যদি সে কবর বহু পুরাতন হয়, কারো কবর যদি বহু পুরাতন হয়ে গেছে, মানে আপনার দাদার আব্বার কবর, বুঝেন নাই, কবর পূরণ হয়ে গেছে, আপনার দাদার কবর পূরণ হয়ে গেছে, হাড়াটি মাটিতে মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা, এটার কবর নাই, জায়গা হয়ে গেছে, তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে। সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা। এবার এখানে সব খুলে দিস, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। বলেন এটা কি মুসলমানের ফতোয়া হতে পারে? আপনার বাপ দাদার কবরের উপরে বিল্ডিং বানাইলে তো টয়লেট বানানো লাগবে। আপনার বাপ দাদার কবরের উপর টয়লেট বানাইতে যারা ফতোয়া দেয়, ট্রাক্টর চালাইতে যারা ফতোয়া দেয়, সিনেমা হল বানাইতে যারা ফতোয়া দেয়, তারা কোশ্চিন কালেও মুসলমানদের পক্ষের লোক হতে পারে না। ইসরায়েলের ফতোয়া এটা, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার কাছে কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা শেষ করবো। বাজার প্রশ্নের উত্তরটি দিমুনি, দিতামনি প্রশ্নের উত্তর দিই। এর একটু চাটা দেশ না রে, গলাটা হুগে গেছে, চাটা দে একটু মহাব্বতে করি। আল্লাহুম্মা সাল্লি, তাড়াতাড়ি দে।
ওয়ালা আলি চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা মুহাম্মদ গভীর মনোযোগ মাহফিল দিছেন পাশে দিছেন মেলা মাশাআল্লাহ মেলা দিলে মাহফিলের 12টা বাজে 14টা বেজে যাবে দুইটা কাজ মাহফিলে করা যাবে না আশেপাশে মেলার ব্যবস্থা করা যাবে না 2 নাম্বার খাবারের আয়োজনের ব্যবস্থা থাকলে আগে করা যাবে না তবারক সবার জন্য ধনী গরিব স্পেশাল সবার জন্য সবার শেষ এই 2টা কাজ করতে হবে তবারকরে আগে আনানো যাবে না আর মাহফিলে আশেপাশে প্যান্ডেলের পাশাপাশি আশেপাশে মেলার দোকান বসতে দেওয়া যাবে না এই 2টা মনে রাখবেন আপনাদের দোয়া প্রতিদিন 2টা করে মাহফিল করি 51টা জেলায় এই বছর মাহফিল নিছি 51টা জেলায় খুব কম এই সাইডে মাহফিল এই যে এইদিকে যাব আর আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এইদিকে আমার আর কোনো মাহফিল নেই একটা মাহফিল আছে জানুয়ারি 17 তারিখে আশুগঞ্জ এইদিকে এই পুরা এই সাইডে নরসিংদী এই সাইডে শেষ সিলেট লাইন শেষ সব উত্তরবঙ্গ বগুড়া খুলনা যশোর তারপর রংপুর দিনাজপুর ওদিকে কারণ ওদিকে মাহফিল এর চেয়ে 10 গুণ প্যান্ডেলটা করে মহিলাদের প্যান্ডেল এর চেয়ে আরো 2-3 গুণ বেশি হাজার হাজার মানুষ ওদিকে আশেপাশে মেলা দেয় না মেলা হবে অনেক দূরে এটা খেয়াল রাখবেন বাবা একটা মাহফিল লক্ষ লক্ষ টাকা করে খরচ করেন দেখছেন মেলার আওয়াজগুলো কেমনে আইতেছে দেখেন আপনারা যেমন একটা বাজার চলতেছে ঈদের বাজার কুরবানির হাটের গরুর বাজার আমি কয়েকটা প্রশ্ন আসছে উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করছি এবার আসেন আমার লেখা একটা বই আছে এই বইটা মহিলাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য আমাদের সবার দরকার সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা এখানে 5 ওয়াক্ত কালেমা দেওয়া আছে ওযু আছে গোসল আছে মুসলমান তায়াম্মুম আছে আমাদের মহিলারা অনেক সময় মাসিকের মাসালা জানে না বাচ্চা হওয়ার পর কতদিন পর থেকে নামাজ পড়তে পারবে অনেক মাসালা গর্ভবতী একজন মহিলা সূর্য গ্রহণ হয়ে গেছে চন্দ্রগ্রহণ হয়ে গেছে কি নামাজ পড়বে যুবক বিয়ে করার পর 2 রাকাত নামাজ পড়তে হয় এটা জানে না যুবক হুজুরে ফোন দিয়ে হুজুর বিয়াটা তো পড়াই দিছেন নামাজটা কেমনে পড়তা জানা যায় গিয়া খালি হুজুরে হুজুর অনেকদিন পরে আইছি তো জানাজার নিয়মটা আরেকটু কইয়ে দেন একবার কইছে হুজুর একবারে কি হয় নাকি আরেকবার কর হুজুরে দ্বিতীয়বার কইছে হুজুর আরবি ফেসবুক বাংলায় কইয়ে দেন হ্যাঁ কথা কোন আছে না নাই আছে এই জায়গায় গিয়া বিচারক বিচার করতে বসছে মুখটা কত ফটর ফটর করে এই জায়গায় গিয়া জানাজার নিয়ত জানে না মুসলমান আপনার বাচ্চার জন্য মহিলার জন্য এই বইটা নিয়ে যাবেন ফরজ ওয়াজিব যত নামাজ আছে সবে বরাত থেকে শুরু করে যত নফল নামাজ আছে সব এখানে দেওয়া আছে সমস্ত নফল নামাজের আলোচনা এখানে আছে বিশেষ করে 215 পৃষ্ঠা একটা নামাজ আছে এমন বিপদে পড়ে গেছেন কেউ সাহায্য করছে না ঋণগ্রস্ত হয়ে গেছেন বুয়া মামলায় জেলে ঢুকে গেছেন উকিল নাই মেয়ে 3টা বিয়ে দিতে পারছেন না কিস্তির পরে কিস্তি ঋণ শেষ হচ্ছে না 215 পৃষ্ঠা একটা নামাজ আছে পড়বেন ফইরা 3 বার দুরূদ পড়বেন ফইরা এরপরে 3 বারই দোয়াটা পড়তে হবে ইয়া ওয়াদুদু ইয়া জালাশাল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতি লা তুরামি দোয়াটা পড়বেন পড়ার পরে আমার নবী বলে চতুর্থ আকাশ থেকে তোমার সাহায্যে আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাবে ওই ফেরেশতারা তোমার বিপদ ক্লিয়ার না হওয়া পর্যন্ত ফেরেশতারা আকাশে ফিরে যাবে না বিপদ শেষ আকাশে ফিরে যাবে সুবহানাল্লাহ এই নামাজটা আপনি বিপদে কাজে লাগবে অসংখ্য মানুষ আপনার দোয়া এই বইটা বের করছি গত বছর দেখেন গত বছর রজবে বের করছি এই বছর রজব চলতেছে বিশ্বাস করবেন এটা কত বিক্রি হয়েছে 21,500 কপি অলরেডি বিক্রি হয়ে গেছে একটু জোরে কর না মারহাবা গত রজব থেকে এই রজব 21,500 কপি অলরেডি আমি ছাপাইছি আপনাদের দোয়া সারা দেশের চেষ্টা করতেছি আহলে হাদিসদের বিরুদ্ধে গিয়ে একটা অন্তত বই গ্রামগঞ্জে ছড়ায় দেওয়ার চেষ্টা করছি কারণ গ্রামগঞ্জের মানুষ এই বইগুলো পায় না হাওড় এলাকার মানুষ পায় না একটা বই 150 টাকা খরচ করে নেবেন আমার 40 টিয়া লাভ হবে আমি শিল্পপতি হয়ে যাব না
আপনার ছেলে শিখতে পারবে। হ্যাঁ মহিলারা, মা বোনেরা, আপনাদের বই লাগলে মাহফিলের প্যান্ডেলে কেউ থাকলে লোক পাঠায় দেন, এই বইটা নিয়ে যাবেন। আরেকটা বই আকীদার, এটা যারা আকীদা বুঝতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ নবীর নূর, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, তারপরে আসেন হায়াতুন নবী, নবী এলমে গায়েব জানে, নবী নিরক্ষর ছিল না। আহলে হাদিসরা ওয়াহাবিরা কি বলে, কোন নবী ছিল উম্মি। উম্মি মানে মূর্খ, নিরক্ষর, উনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখানে দেওয়া আছে আমার নবী বলে ইন্নামা বুইসতু মুআল্লিমান, আরে মূর্খের দল, আল্লাহ আমি নবীরে বইস্তু পাঠাইছে শিক্ষক হিসেবে। আমার কাম মানুষ থেকে পড়ানা, আমার কাম হলো মানুষের শিক্ষা দেওয়া, পড়ানো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে আছে আমরা নবীরে কেন অতুলনীয় বলি, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, কদম বসি করা মুস্তাহাব, এরপরে ঈদে মিলাদ নবী, মিলাদ ক্যাম্প বৈধ মুস্তাহাব, কে আর বিশ্বরী করি নবীর দুশ্মন। আর তোমাদের কাসেম নানু তবি বলে আমার এই বন্ধুটা নবীর আশেক, নবীর অনেক প্রেমিক, হ্যাঁ বেশি বেশি মিলাদ ক্যাম্প করে দোয়া করা, আমারও যেন ইশক মুহাব্বত সিনার ভিতরে আসে। একটু জোরে কর না মারহাবা। ফতুয়া গিয়ে তোমাদের বড় হুজুরের কবরে গিয়া দাও, কবরে গিয়া দাও বড় হুজুরের। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আর একটু আস্তে কর। হুজুর মসজিদে 5 ওয়াক্ত আজানের আগে ও পরে দুরূদ শরীফ পড়া কি জায়েজ আছে না বেদাত, জানতে চাই। 3 নম্বর প্রশ্ন, হুজুর জানাজার পরে সম্মিলিত দোয়া মোনাজাত করা যাবে কিনা, কোরআন হাদিস সুন্নাহ কি বলে, জানতে চাই। 4 নম্বর প্রশ্ন, হুজুর বদ আকীদা ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে কিনা, আর নামাজ পড়লে হবে কিনা, জানতে চাই। প্রশ্ন আসলে সব বড় বড় প্রশ্ন এসে পড়ছে, এক একটা বিষয় অনেক লম্বা লম্বা। আমরা আজানের আগে সালাতুস সালাম পড়ি মুস্তাহাব নফল হিসেবে। একটা সতর্কতা থাকতে হবে, আজানের আগে সালাতুস সালাম যখন আমরা পড়বো মাঝখানে একটু গ্যাপ দিব, 2 সেকেন্ড 3 সেকেন্ড। সালাতুস সালাম শেষ, 2 সেকেন্ড গ্যাপ দিয়ে আল্লাহু আকবার শুরু করব। আজান আর সালাতুস সালামের মাঝখানে যেন কি হয়, গ্যাপ হয়। তাহলে আজানও আলাদা হয়ে গেল, সালাতুস সালাম আলাদা হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? ওয়াহাবিরা আমাদেরকে মিথ্যাচার করে, আমরা আজান আর সালাতুস সালাম মিলাই লাই। আমরা বেলে মনে করি সালাতুস সালাম আজানের অংশ। এই বোকা, কোথায় আছে, কোন বইয়ের মধ্যে লিখছে আমাদের কোন সুন্নি আলেম আমরা সালাতুস সালাম আজানের অংশ মনে করি? এগুলো বলে পাবলিকের ব্রেইন ওয়াশ করার জন্য সুযোগ নেই। কথা কোনা কেন ঠিক কি না? মনে রাখবেন আল্লাহ কোরআনে বলেছে, সূরা আহজাবে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমান, যথাযথভাবে সম্মানের সাথে। কিন্তু আল্লাহ এই যে সালাম দেওয়ার কথা বললেন, কোন সময় নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব, কোন সময় পড়ব না, এটা কিন্তু আল্লাহ বলে নাই। এটা কে বলছে? নবী বলছে। নবীর হাদিসগুলো এনে ইমামরা একসাথে করেছে। হযরত ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর ভিতরে লেখে, তুকরাহুস সালাতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবাতিল মাওয়াদি, হে মুসলমান, 7 জায়গায় দুরূদ শরীফ পড়লে মাকরুহ হবে, সওয়াবের চেয়ে গুনাহ হবে। 1 নাম্বার হলো আল জিমা, স্ত্রী সহবাসের সময় আপনি স্ত্রীর একান্ত মিলনে যাচ্ছেন, এমন অবস্থায় দুরূদ শরীফ পড়লে কিও বাজান ভালো দেখা যায়, এটা আদবের পর খারাপ দেখা যায়। হাজাতেল ইনসান, পেশাব পায়খানার সময় আপনি পেশাবে বসেছেন, পায়খানাতে বসেছেন, ওই জায়গায় কি দুরূদ শরীফ পড়া যাবে? পড়না করে না। 3 নাম্বার, ব্যবসায় মাল প্রথম বিক্রি করার সময় আপনি যদি চিন্তা করেন নবীর দুরূদটা ফিরে ব্যবসাটা চালু করবো, আমার ব্যবসা অনেক লাভ হবে, নবীর দুরূদ পড়ব মহাব্বতে, দুনিয়ার ধান্দায় নয়। উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে দুরূদ শরীফ পড়া মাকরুহ হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, হোসট খায়া আসার খায়া উল্টায় হয়ে গেছেন, ইন্না লিল্লাহ পড়বেন, মুসিবতের দোয়া পড়বেন, হ্যাঁ শুরু করছে আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ শরীফ পড়া শুরু করছে, হবে না। 5 নাম্বার, জবের সময় গরু জবে করবেন, ছাগল জবে করবেন, মুরগি জবের সময় করবেন, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, আপনি দুরূদ শরীফ পড়া শুরু করছেন, চলবে না। দুরূদ শরীফ হলো রহমত, বরকত, আর আপনি ছাগল জবে করতেছেন, এটা তো রহমত না, এটা তো কঠোর, এই জায়গায় চলবে না। তারপরে আশ্চর্য সংবাদ শোনো, একজন একটা আশ্চর্য সংবাদ দিচ্ছে, আপনি সুবহানাল্লাহ বলবেন, আর আপনি যদি দুরূদ শরীফ পড়েন হবে না। এরপরে 7 নাম্বার, হাঁচি দেওয়ার সময় হাসি আসছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ না বলে আল্লাহুম্মা সাল্লি আলা বললে হবে না, সুন্নতের খেলাফের কারণে মাকরুহ হবে। এই হলো 7 জায়গা। বলেন না বাবা, কয় জায়গা? এই 7 জায়গায় বলে 4 মাযহাবের ইমামরা, ইসলামী শরীয়তবিদরা দুরূদ শরীফ পড়া মাকরুহ। এই 7 জায়গা ছাড়া
যে কোনো সময় আপনি দুরূদ শুরু দুরূদ সালাম পড়বেন, সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াব হবে। আপনারা আমারে বলেন এই গ্রামের নামটা যে কি? গাছতলার ভাইয়েরা বলেন তো, 7 জায়গার মধ্যে কি আজানের আগে পরে আছে? এই বাটপার মৌলবী করতে আবিষ্কার করলো, দেখাও। দেখেন এই 7 জায়গার বাইরে আর যে কোনো সময় দুরূদ শরীফ পড়লে কি হবে? ফতোয়ায়ে দুরুল মুখতারে লিখতেছো মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান, নিষিদ্ধ জায়গা ছাড়া যত জায়গা আছে সব জায়গায় যে কোনো সময় সুযোগ পাইলে মুসলমান দুরূদ পড়লে, দুরূদ সালাম পড়লে মুস্তাহাব। মুস্তাহাব, টাইম আর নির্ধারণ নাই, আনলিমিটেড। ফতোয়া স্বামী প্রথম খণ্ড 383 পৃষ্ঠা। সম্মানিত হাজিরিন, আজকে এই ওয়াহাবির একটা কুযুক্তি দেয়, আজানের আগে কিছু পড়া যাবে না, এগুলোই তো বেদাত। তো সেই সময় আজান দেওয়ার আগে বলে, সম্মানিত মুসল্লিবৃন্দ, ইফতারির সময় শেষ, ইফতারি বন্ধ করেন। এটা কোন সাহাবী কইছে রে? বেলাল বলছে। দেখা তো কোন হাদিসে আছে? নবীর যুগে। কয়েকটা প্রশ্ন আসছে, আমি সংক্ষেপে জবাব দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার নবী বলেছেন, ইমাম সুয়ুতী আল জামে সগীরের হাদিস, আমার নবী বলেন, সওয়াল প্রশ্ন হচ্ছে নিসফুল ইলম, জ্ঞানের অর্ধেক। এই প্রশ্নগুলো শোনার চেষ্টা করবেন। আর নামাজ শিক্ষা একটা বই বাচ্চার জন্য নিয়ে যান, ম্যাডামের জন্য কিনে নিয়ে যান। আসসালামু আলাইকুম, সবাই কোন ওয়ালাইকুম আসসালাম। হুজুর, প্রচলিত মিলাদ ক্যাম্প বৈধতার প্রমাণ কোরআন হাদিসে আছে কি জানতে চাই। দেখেন, আমরা মিলাদ ক্যাম্প করি, একদল মিলাদ ক্যাম্প করে না। বলেন, একদল লোক আছে মিলাদ ক্যাম্পের নাম শুনলে অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। কথা কনা কেন, ঠিক কিনা? আমরা সব সময় বলি, আমরা মিলাদ ক্যাম্প মুস্তাহাব হিসেবে করি। কারো যদি ভালো লাগে করবেন, ভালো না লাগলে করবেন না। কথা কন না কেন? কিন্তু আপনি আরেকজনে করে, আপনার অ্যালার্জি খাইজানির কিছু আছে? যদিও করোনার টিকা নিয়ে মানুষের অ্যালার্জি খাইজানি একটু বাইরে গেছে বেশি, আর ওয়াহাবিদের অ্যালার্জি খাইজানি তো আগে থেকে আছে। মাশাআল্লাহ, দেখছেন নি? হুজুরের থেকে নিতাস, হুজুরের 2 কপি নিতাস। যেরকম না মারহাবা, নিবেন, সবাই নিবেন, জ্ঞান শিক্ষার জন্য নিবেন। প্রায় 112টা দোয়া আছে, 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে। যাদের বাচ্চাদের ফললে মুখস্থ থাকে না, ওই দোয়াটা, দুরুদটা শিখবেন, বাচ্চাদেরকে শিখাবেন। মনোযোগ। আমরা কি আলেম বাবা? আমরা তো সাধারণ আলেম। একজনের নারাই দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্রাট শমুল জালালী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লালা সালাম। গাছতলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্রাট শমুল জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বসেন, আর একটা চেয়ার আনেন হুজুরের জন্য। আমার অনেক স্নেহের মহব্বতের ভাই, আল্লাহ এলেমে বরকত দান করে, জোরে কোন আমিন। আরেকটা চেয়ার আছে। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ, একটু আগে আমি বলেছি, মাওলানা কারি সম্রাট সবুজ জালালী সাহেব। আমার ভাই আসছে, সে সুললিত কণ্ঠে আপনাদের মাঝে কিছু কথা বলবে, কোরআন সুন্নাহর কথা বলবে, নবীর মহব্বতের পক্ষে কথা বলবে, শুনবেন। আমার 3-4টা প্রশ্ন আসছে, সংক্ষেপে একটু ফেস ভাঙ্গিয়ে দিয়ে যাইতেছি, না এলে তো আবার যাওয়ার পরে কই বুত্তুর না দিয়ে গেছে গা। কথা কন। মনে রাখবেন, আমরা হইলাম সাধারণ আলেম, আমরা কেউ মুস্তাহিদ না। যারা দ্বীনের মুস্তাহিদ, যাদের সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, যারা জানে কোরআনের সম্পর্কে নাসিখ মানসুখ, উসুলে ফিকহ সম্পর্কে জানে, আরবি ভাষার উপরে জ্ঞান জানে, যারা সাহাবীদের মতানৈক্য থেকে শুরু করে মুস্তাহিদ হওয়ার জন্য যে শর্তগুলো জ্ঞান তাদের মধ্যে ছিল, তারা মিলাদ কিয়ামের ব্যাপারে কি বলে গেছে দেখেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি
তার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আল হাবিলিল ফতোয়া প্রথম খণ্ড 224 পৃষ্ঠার ভিতরে লিখেন, ইমাম ইবনে হাজার আসকালানী লেখেন, ওয়াকাদ ইস্তেকরাজ আলাহু ইমামুল হুফাজি, কয় মিলাদ কিয়ামের ভিত্তি ইস্তেকরাজ বের করেছে কয়কে? ইমামুল হুফাজ, হাফিজুল হাদিসদের ইমাম আবুল ফাদল ইবনে হাজারিন। ইমাম ইবনে হাজার আসকালানী মিলাদ কিয়ামের কি বের করেছেন? আসলান, আসল বের করেছে, মিনাস সুন্নাতি, হাদিসের কিতাব থেকে মিলাদ কিয়ামের ভিত্তি আসল বের করেছে। একটু জোরে কর না মারহাবা। ওরে বাবার, ইবনে হাজার আসকালানী 3 লাখ হাদিসের হাফেজ, উনি বের করছে মিলাদ কিয়ামের ভিত্তি। আর হুজুর দের ব্যাটারি মৌলবী সিয়াসিত তানাই তার করে, হ্যাঁ মিলাদ কিয়াম বেদাত ভিত্তিহীন। এবার দেখেন ইমাম ইবনে হাজার আসকালানী বলে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, দেখেন এই লাইট বন্ধ করেন চাচা, একটু ফরফকের লাইট লাগায় উনি। এরপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লিখছেন, মিলাদ কিয়ামের ভিত্তি শুধু ইবনে হাজার আসকালানী নয়, আমি সুয়ুতী কি করেছি? ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তারপরে ওয়াস্তাখরাজতু, আমি সুয়ুতীও বের করেছি, লাহু আনা আসলান সানিয়ান, দ্বিতীয়ত আমি নিজেও কোরআন সুন্নাহ থেকে মিলাদ কিয়ামের ভিত্তি ইমাম সুয়ুতী বলতেছে, আমি জালালউদ্দিন সুয়ুতীও বের করেছি। একটু জোরে কর না মারহাবা। মারহাবা। কই দের ব্যাটারি মৌলবী, এই মৌলবী তুমি কওমি মাদ্রাসা পড়ো, তাফসিরে জালালাইন না পড়া মৌলবী হতে পারবে না। কে লিখছে? ইমাম সুয়ুতী। তুমি আলিয়া মাদ্রাসা পড়ো, ফাজিল ক্লাসে পড়বা, তাফসিরে জালালাইন পড়তে হবে। তুমি আহলে হাদিসের মাদ্রাসা পড়ো, তাফসিরে জালালাইন পড়তে হবে। তুমি আহলে হাদিসের মাদ্রাসা অনার্স করবা হাদিসে, তাদরিবুর রাবি ইমাম সুয়ুতীর উসুল হাদিসের কিতাব পড়তে হবে। তুমি কামিলে তাফসির করো, আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাব পড়তে হবে, উলুমুল কোরআনের উপরে কিতাব। যে ইমাম সুয়ুতীর কিতাব না পড়লে মুফাসসির হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না। সে ইমাম সুয়ুতী বলে, আমার ওস্তাদ ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে হাজার আসকালানী এবং আমি জালালউদ্দিন সুয়ুতী নিজে ঈদে মিলাদুন নবীর ভিত্তি বের করেছি। আর এ হুজুর কয় ভিত্তিহীন, ভিত্তিহীন। তুমি কয় ফাতার মৌলবী হইছো? এবার আসেন আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরুল রুহুল বায়ানের ভিতরে ইমাম সুয়ুতীর কথা নকল করে তিনি একই কথা লিখতেছেন, ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নাতি, সুন্নাহ থেকে হাদিসের ভান্ডার থেকে মিলাদ কিয়ামের ভিত্তি ইবনে হাজার আসকালানী বের করেছে। এখানে শেষ নয়, আল্লামা বুরহানুদ্দিন হালাবি তিনি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 124 পৃষ্ঠার ভিতরে লেখে, সর্বপ্রথম দুনিয়াতে একজন ব্যক্তি, তার নাম হলো ফাকেহানি আল মালিকি, সে বলছে ঈদে মিলাদুন নবী কি, মিলাদ কিয়াম কি বেদাতে সাইয়া, মানে মন্দ বেদাত। তখন তার রদ করেছে ইমাম বুরহানুদ্দিন হালাবি লেখে, তার রদ করেছে কে? ওয়ারাদ্দা আলাল ফাকেহানি, তার ফতোয়ারে রদ করছে কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী। জোরে কর না মারহাবা। তাই অতএব যে মিলাদ কে আমরা বেদাত কইছে তার ফতোয়া খণ্ডন হয়ে গেছে। সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 124 পৃষ্ঠা, তার ফতোয়া রদ হয়ে গেছে। তুমি আর কি ফতোয়া দিবা? ইমাম সুয়ুতী তোমাদের অ্যাডভান্স 500 বছর 50 বছর আগে, 550 বছর আগে তোমাদের মৌলবীদের সবার খণ্ডন করে দিয়ে গেছে। এখানে শেষ নয়, ইমাম ইবনে হুসা আলী শামী 450 বছর আগের ইমাম কিতাব লিখেছে সবুলুল হুদা ওয়া রাশাদ প্রথম খণ্ড 369 পৃষ্ঠা, সেখানে লিখেছেন ইমাম সুয়ুতীর কথা উল্লেখ করে লিখেছেন, আনা লাহু আসলান সানিয়ান, আমি সুয়ুতীও মিলাদ কিয়ামের ভিত্তি বের করেছি। এবার আসেন, সময় কম, বিস্তারিত বলার সুযোগ নাই। আমি আগে জানলে শুধু মিলাদ কিয়ামের উপর আলোচনা ভূমিকা থেকে শুরু করতাম। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি একটা বই, এই বাবা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটির নাম হচ্ছে ফাতওয়ায়ে রশিদিয়া। কে লিখছে? গোটা ভারতীয় উপমহাদেশের সমস্ত কৌমিদের বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস মেওয়াতির পীর। আহমদ শফিজ হেফাজতের আমির মারা গেছে, ওনার পীরের নাম হলো হুসাইন আহমদ মাদানী, আর হুসাইন আহমদ মাদানীর পীরের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। আজকে এই যে দেখেন সরমনাই প্রতিষ্ঠাতা দরবারের কে? সরমনাই বর্তমান যারা পীর সাহেব তাদের দাদা সৈয়দ এসাক সাহেবের পীর কে? কারি উজানির ইব্রাহিম কচুয়ার, কারি উজানির ইব্রাহিমের পীর হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি। সরমনাই যান, হাটাজারি যান, যে দিক দিয়ে যান,
তাদের মূল হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুই। রশিদ আহমদ গাঙ্গুই 2 খণ্ডে একটা ফতুয়ার কিতাব লিখছে, ফাতোয়ায়ে রশিদিয়া। এই ফাতোয়ায়ে রশিদিয়ার ভিতরে প্রথম খণ্ড 346 পৃষ্ঠার ভিতরে 346 পৃষ্ঠার ভিতরে তার একজনে প্রশ্ন করছে। প্রশ্ন কি? আমরা নবীর মিলাদ পালন করি, জন্মদিন ঈদ মিলাদ নবী পালন করি, আজকে বেদাত আর অ্যালার্জি খাদ্যানির জ্বালা টিকতে পারি না। রশিদ আহমদ গাঙ্গুইরে প্রশ্ন করছে, প্রশ্ন নাম্বার 707, জন্মদিন পালন করার বিধান কি? রশিদ আহমদ গাঙ্গুই উত্তর দিয়ে, জন্মদিন পালন করা বৈধ। যেরকম আমার হাবা ও পাবলিকাটা বৈধ, নবীরটা অবৈধ। হ্যাঁ, এবার দেখেন, আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তবারুকের আয়োজন করি কি করি না? এবার দেখেন, রশিদ আহমদ গাঙ্গুই লিখতেছে, তেমনি ভাবে কয়েক বছর অন্তর, মানে বছর একবার, মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ওই যে তবারুক, খাবার, মানুষকে খাবার খাওয়ানোটাও বৈধ। যেরকম না মার হাবা। তাহলে ফতুয়া আমাদের দিকে না দিয়া তোমাদের বড় হুজুরের কবরে গিয়ে দাও। কথা কর না কেন, ঠিক কিনা? এবার আরেকটা ফতুয়া দেখাচ্ছি, সময় স্বল্পতার কারণে বহু ফতুয়া আছে, দেখানোর টাইম নাই। একটা ফতুয়া দেখাচ্ছি, এই বইটার নাম হচ্ছে মাজালিসে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত বুঝেননি? আশরাফ আলী থানভীর ওয়াজগুলো এখানে লেখা, কওমীদের, সমস্ত কওমীদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। সে আশরাফ আলী থানভীর ওয়াজগুলো এখানে সংকলন করেছে কে? পাকিস্তানের বর্তমানের কওমীদের সবচেয়ে বড় আলেম তকি উসমানী, তার বাপ মাওলানা মুফতি শফি। এ আহমদ শফি না, উনি আরেক শফি, মারিফুল কোরআনের লেখক, তাফসীরে। এই বইয়ের ভিতরে, এটা আমরা অনুবাদ করি না, কে অনুবাদ করছে? মাকতাবাতুল আশরাফ, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা। ও ভাই, আপনারা অনুবাদ করছেন আর আমরা টিয়া দিয়া খরচ করে কিনছি, 500 টাকা খরচ করে কিনলাম আপনাদের বই। বইয়ের ভিতরে কি আছে একটু বললে কোনো অসুবিধা আছে? বলেন আমরা মিলাদ ক্যাম্প করলে কয় আমরা বলে বেদাতি, নবীর দুশ্মন। কয়নি ও বাজার? এবার দেখেন, আমরা নবীর দুশ্মন না নবীর পক্ষের লোক? তোমাদের বড় হুজুর কি লিখছে এই মাজালিস হাকিমুল উম্মতের ভিতরে? 190 পৃষ্ঠা নাম্বারটা মনে রাখেন। 100 কত? আর একটু জোরে কর না। এবার দেখেন, একবার মাওলানা কাসেম নানুতুবিকে, তার নানুতুবির কাছে এক লোক বলল, কি বলতাছে? কাসেম নানুতুবিকে সমস্ত পৃথিবীর কওমি মাদ্রাসার প্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি। কাসেম নানুতুবির কাছে এক বেটা আইছে, আয়া মাইন কাছি ভাই আটকায় দিস, হুজুর আপনি মিলাদ ক্যাম্প করেন না, আপনার একটা ক্লাসমেট হ্যাঁ মিলাদ ক্যাম্প করে, দুইজনে এক মাদ্রাসাত পড়ে, একজনের বিরুদ্ধে একজনের পক্ষে। বুঝলাম না দি ঘটনাটা কেমন, প্রশ্নটা করছে আবার চিন্তা করেন। এবার দেখেন, মাওলানা কাসেম নানুতুবিকে এক লোক বলল, মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব বায়দল, মিরাট মানে একটা শহরের নাম ভারতের, মিরাটের মাওলানা আব্দুস সামি খুব বেশি মিলাদ পড়ে এবং লোকদেরকে দিয়ে অপরা খালি করে না, মানুষরে দিয়ে আরো মিলাদ ক্যাম্প করায়। আপনি এমনটা করেন না কেন ভাই? আছে না নাই? আপনি এমনটি করেন না কেন? করেন না এক মাদ্রাসা ফইরা এক জায়গাতে হুজুর হইয়া একজনের বিরুদ্ধে একজনের পক্ষে, ঘটনা কি? এবার উত্তর দিতেছে, জবাবে মাওলানা নানুতুবি বললেন, ভাই ওই এবারে উত্তর দিতেছে, ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, তার নবী প্রেমে সে ভরপুর, দোয়া করো আমারও যাতে সে উচ্চাসন লাভ হয়। একটু জোরে কন্যা মারহাবা। তোমরা মিলাদ কে